সামনেই তোমাদের রেলের একটা বড় এক্সাম আসছে, এনটিপিসি এক্সাম। তো এই যে এক্সামে আমি জানি তোমরা সকলেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। আমিও সেই জন্য তোমাদের জন্য আজকের ক্লাসে নিয়ে এসেছি রিজনিং এর যে কোশ্চেনগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসছে, সেইগুলো দেখো কিরকম টাইপের কোশ্চেন আসে এই রিজনিং থেকে। তো তোমরা একটু দেখে নাও যে এখানে কিভাবে তোমরা এই রিজনিং গুলোকে খুব কুইক সলভ করবে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও যে কিরকম টাইপের রিজনিং আসে আর কত সহজে তোমরা এই রিজনিং গুলোকে কত কম সময়ে সলভ করতে পারো। কারণ এই যে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখন টাইমটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো টাইম তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে। অঙ্ক তো তোমরা সলভ করে নিতে পারবে, কিন্তু তোমাদের সব সময় দেখে নিতে হবে কি যে কত কম সময়ে তোমরা সেটাকে সলভ করতে পারছো। ঠিক আছে, দেখো তাহলে এই ক্লাসটা আমি শুরু করি, দেখতে থাকো তোমরা। আমাদের তাহলে ফার্স্ট প্রবলেমে কি বলেছে দেখে নাও। এই যে তোমাকে প্রবলেমটা দেয়া হয়েছে, এটা হচ্ছে একটা কোডিং ডিকোডিং এর প্রবলেম। এইখানে এদের কোড দেয়া আছে একটা, আরো একটা তোমাকে শিওর হওয়ার জন্য মানে ক্রস চেক করার জন্য আরেকটা কোড দেয়া আছে। তাহলে এইটার কোড কি হবে সেটাই তোমাকে বের করতে বলা হয়েছে। এবার দেখো এই যে কোডটা তুমি ডিকোড করবে কি করে। এখানে দেখা যাচ্ছে যে এই যে 13টা কি আছে, 13টা লাস্টে আছে, কিন্তু এখানে দেখো শুরুতে আছে। আবার এইখানে দেখো এই যে আলফাবেট এ, এটা কিন্তু আর নেই। তারপরে কি চলে এসছে, মিডিলে যে নাম্বারটা আছে 64, 64টাকে নেওয়া হয়েছে। এবার নেক্সট এটাও নেই। তার আগে যেটা আছে যে 23, সেইটা চলে এসছে। এবার তুমি চাইলে এটাকে ক্রস চেক করে নাও, দেখো তাহলে আমার কি হয়ে যাবে, রুল অনুযায়ী লাস্টেরটা আগে আসবে, তারপরে মিডিলের নাম্বার, তারপরে ফার্স্টের নাম্বার। তাহলে খুব ইজিলি তুমি এটা করে নিতে পারবে। এই যে যেটা চেয়েছে তোমাকে এখানে, তাহলে কি চলে আসবে, লাস্টেরটা আগে মানে 6। কিন্তু এখানে তুমি যদি অপশন টেস্ট করো প্রত্যেকটাই দেখো ফার্স্টে 6 আছে। এবার লাস্টেরটা আমি যদি ধরি, লাস্টে কত আছে, 29। তাহলে 29 কার লাস্টে আছে, এই অপশন সি তে 29 লাস্টে আছে। অতএব অপশন সি এরটা তোমার কারেক্ট আনসার। এবার তুমি যদি রুল অনুযায়ী পুরোটাই করতে চাও তাও করে নিতে পারো। তাহলে এই মাঝখানে কত হবে, মাঝখানে 4 হয়ে যাবে, দেখো 6429। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখো। এই প্রবলেমটাতে তোমাকে কি বলেছে, 5 বন্ধু এরা একটা সারিতে দাঁড়িয়ে আছে। এবার এই যে জরুরি নয় যে একই ক্রমেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে এবার দেখো তোমাকে কি বলেছে, 5 বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি কি করো, আগে 5 জনের একটা পজিশন নিয়ে নাও। ঠিক আছে, পরপর 5 জনের একটা পজিশন নিয়ে নাও। যিনি মাঝখানে দাঁড়িয়ে আছেন তার দুই পাশে আছেন জে এবং কে। বেশ, নেক্সট কি বলেছে, জি একেবারে বাম প্রান্তে দাঁড়িয়ে আছে। তাহলে একদম বাম প্রান্ত মানে কি, এই যে এইটা বাম প্রান্ত, এখানে কে আছে, জি আছে। কে হলো আই এবং জে এর পার্শ্ববর্তী। দেখো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট যে লাইনটা তোমাকে দেয়া আছে এখানে, ফার্স্টেই কি বলা ছিল যে যিনি মাঝখানে আছেন তার দুই পাশে জে এবং আই। আবার এখানে বলা আছে কে হলো আই এবং জে এর পার্শ্ববর্তী। তাহলে কে নিশ্চয়ই মাঝখানে, তাহলে এই দু সাইডে কি হয়ে যাবে, আই বা জে এখানে হতে পারে, আবার এখানেও আই বা জে হতে পারে। কোন পাশে আছে সেটা তো বলা নেই। এবার তোমাকে জানতে চাইছে কে ডান দিকের শেষ প্রান্তে রয়েছেন। তাহলে ডান দিকের এই যে পোর্শনটা, এই পজিশনটা তো আমার খালি আছে, এইখানে কে হয়ে যাবে, তাহলে জে, জি, আই, জে, কে হয়ে গেল। পড়ে থাকছে কে, এইচ পড়ে আছে, তার মানে এই লাস্ট প্রান্তে মানে ডান দিকের প্রান্তে কে হয়ে যাবে, এইচ। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এই প্রবলেমটা দেখো তুমি কিভাবে সলভ করবে। একজন ব্যক্তির ফটোগ্রাফ দেখিয়ে একজন মহিলা বললেন, ওই লোকটি হলো আমার স্বামীর একমাত্র ভাইয়ের পুত্র সন্তান। তাহলে একজন মহিলা একটা ফটো দেখাচ্ছে, কি বলছে, ওই লোকটি, তাহলে এখানে মহিলাকে রাখো। ওই লোকটি হলো আমার স্বামী, মানে কার স্বামী, আমার বলতে মহিলার স্বামী, তাহলে মহিলার হাজবেন্ড লিখে দাও এখানে। তাহলে যেহেতু হাজবেন্ড ওয়াইফ সেই জন্য এদেরকে ব্র্যাকেট দাও প্লাস দিয়ে। আমার স্বামীর একমাত্র ভাইয়ের পুত্র সন্তান, তাহলে হাজবেন্ডের ভাই, ঠিক আছে, হাজবেন্ডের ভাই মানে হাজবেন্ডের ব্রাদার, এর পুত্র সন্তান কার, এই ভাইয়ের পুত্র সন্তান সন। মহিলাটি ওই ফটোগ্রাফের ব্যক্তির সাথে কিভাবে সম্পর্কিত। ফটোগ্রাফটা কার ছিল, এই যে এর ফটোগ্রাফটা দেখিয়ে বলেছিল মহিলা, তাহলে এই যে মহিলার সঙ্গে এর কি সম্পর্ক হয়ে যাবে, হাজবেন্ডের ভাইয়ের ছেলে, হাজবেন্ডের ভাইয়ের ছেলে মানে এই মহিলা কি হয়ে যাবে, জেঠিমা, ভাই যেহেতু জেঠিমা হবে। ঠিক আছে, তার মানে এই অপশন ডি এরটা তোমার রাইট অ্যান্সার। এখানে পিসি দেওয়া আছে যাই হোক, কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে
জেঠি। হাজবেন্ডের ভাই যেহেতু বলেছে, তার মানে কি জেঠিমা হয়। নাম্বার সিরিজের প্রবলেম দেওয়া থাকলে তোমরা ফার্স্টেই দেখে নিবে যে সিরিজটা আমার স্কোয়ার বা কিউব দেওয়া আসছে কিনা, তারপরে দেখবে যে ডিফারেন্স কি আছে। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি এই সিরিজটাতে স্কোয়ার বা কিউবের কোনো কিছু আসছে না। তাহলে আমি যদি ডিফারেন্সটা দেখি, এইখানে দেখো এদের ডিফারেন্সটা কিন্তু অনেকটা করে ইনক্রিজ হয়ে গেছে। তাহলে আমাকে দেখতে হবে যে এই যে দুটো মানে 12 এর পরে 49 আছে, তাহলে এইটা আমি কি করে পাবো? যদি আমি 4 বারোই 48 করি, তার সঙ্গে 1 যোগ করি, পেয়ে যাচ্ছি 49। আবার এটাকেও যদি আমি 4 দিয়ে গুণ করি, 49 গুণিত 4 প্লাস 1 যদি করি, দেখো 49 এর সঙ্গে যদি 4 গুণ করি, মানে পেয়ে যাচ্ছি 4 9 36 আর 4 4 16 3 19, এর সঙ্গে 1 যোগ করলে 197 পাচ্ছি। তার মানে আমি শিওর হয়ে গেলাম এই দুটো দেখার পর যে আমার এই সিরিজটা এই 4 গুণ করে 1 যোগ করেই হয়তো যেতে পারে। আমি একদম লাস্ট অবধি দেখে নিই, যেতে পারে মানে যাবে, আমি এইভাবেই করে নিচ্ছি। তাহলে এর সঙ্গেও দেখো 4 গুণ করো, 4 সাথে 28 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে আমার 29। এবার দেখো তাহলে আমার যেটা কোশ্চেন মার্কে চেয়েছে সেটাকেও আমার কি করতে হবে? এই 4 গুণ করে দেখতে হবে। তাহলে দেখো এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, পেয়ে যাচ্ছি 4 9 36। আর এটাকে আমি যদি গুণ নাও করবো বলি, তাও আমার হবে, কারণ এর সঙ্গে যদি আমি 1 গুণ যোগ করি, 1 যোগ করলে পেয়ে যাচ্ছি আমার ইউনিট ডিজিট 7, যেটা শুধুমাত্র দেখো এই অপশন বি তে আছে। এবার চাইলে তুমি, তোমার যদি মনে হয় যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা, তুমি শিওর হবে, তাহলে তুমি পুরো গুণটা করে যোগ করে দেখে নাও কত আসছে অ্যান্সার। দেখো এইটাই তোমার অপশন বি এরটাই রাইট অ্যান্সার আসবে। নেক্সট, এই প্রবলেমটা দেখে তোমার মনে হচ্ছে যে এটা কি কোনো রিজনিং এর প্রবলেম? এটা তো মনে হচ্ছে কোনো ম্যাথের প্রবলেম, কোনো ফ্র্যাকশনের প্রবলেম দেয়া আছে। না, আমি বলছি দেখো এই যে ফ্র্যাকশন গুলোকে তুমি রেশিওতে কনভার্ট করো। তাহলে আমি যদি রেশিওতে কনভার্ট করি, দেখো এটা কত পেয়ে যাচ্ছি 49:12, এটাকেও কত করছি 37:9। এবার দেখো নেক্সট আছে 62:15 আর 65:16। ওকে, এবার আমি এইখান থেকে এইটাকে আমি কি করে নিয়ে আসবো, মানে প্রত্যেকটার সঙ্গে আমার রিলেশন কি আছে, কারণ এখানে তোমাকে চেয়েছে কি যে একটি আলাদা, কোনো না কোনো প্রকারে একই রকম তিনটা তো অবশ্যই একই হবে, কারণ এখানে তোমাকে অড ওয়ানটা আউট করতে হবে, কোনটা অড আছে। তাহলে এদের যে রিলেশন সেটা আমি দেখো কিভাবে পাবো। যদি আমি 4 বারোই 48 করি, তাহলে কি করছি, গুণ করছি 4 দিয়ে, প্লাস 1 করি, পেয়ে যাচ্ছি 49। একেও দেখো তুমি 4 9 36 প্লাস 1 মানে 37। সেম প্রসেস, 15 সঙ্গে 4 গুণ করো, 4 15 60, কিন্তু 1 করলে আমার কত আসতো 61, কিন্তু আমার দেওয়া আছে কত এখানে 62, তার মানে এটা এখনো ম্যাচ করেনি। নেক্সট দেখে নাও, যদি আমি এইটা করি 4 ষোলোই 64 প্লাস 1 মানে 65, অতএব মিলে যাচ্ছে। তাহলে মিললো না কোনটা? এই অপশন সি তে যেটা আছে সেটা তোমার মিললো না, অতএব এটাই তোমার কারেক্ট অ্যান্সার। কোডিং ডিকোডিং এর এই ধরনের প্রবলেম কিন্তু যে কোনো এক্সামে প্রচুর এসে থাকে। দেখো এটা তুমি কি করে সলভ করবে। এখানে তোমাকে দেখো শুধুমাত্র একটা কোড দেয়া আছে, মানে একটা কোডকে তোমাকে ডিকোড করতে হবে। অনেক সময় তোমাকে ক্রস চেকের জন্য দুটোও দেয়া থাকতে পারে। তো এখানে যেহেতু আমার একটা আছে কোড, তাহলে দেখো এইটাকে আমি ডিকোড করব কিভাবে। এখানে আমার দেখো কি আছে, এই যে ডিটা আমার এখানে শুরুতে আছে, কিন্তু এর ক্ষেত্রে দেখো ডিটা শেষে আছে। আবার এই যে এমটা দেখো শুরুতে আছে, এখানে শেষে আছে। তাহলে দেখো এই যে জিনিসটা, এই মেথড যে ওয়ার্ডটা আছে, মেথডটাকে আমার কি করেছে, উল্টো দিকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে, মানে এই যে মেথড কথাটা, মানে মেথড ওয়ার্ডটা সেটা উল্টে গেছে। দেখো এখানে DOHTEM এটাই আছে এখানে। তার মানে তোমাকে চেয়েছে যেটা, এই যে চকলেটটাকে কি করতে হবে, জাস্ট এইভাবে ঘুরিয়ে দিতে হবে, মানে এই প্রথমে যে আছে সে শেষ থেকে শুরু হবে। ঠিক আছে, প্রথম থেকে শেষের দিকে যাচ্ছে, মানে শেষ থেকে শুরু, তার মানে শেষ থেকে হলে ফার্স্টেই কি চলে আসবে, নিশ্চয়ই ই আসবে। তাহলে এই অপশন বিটাকে তুমি আগেই ক্যান্সেল করে দাও। এবার লাস্টে দেখো কি আছে, সি আছে, লাস্টে সি আছে এখানে এই এ আর ডি তে। এবার এখানে দেখো TALO এইভাবে যেটা এসছে, তার মানে দেখো এখানে কোনটা চলে এসছে, TALO, এইটা দেখো এখানে সি চলে এসছে, কিন্তু এই অপশন ডি তে দেখো পুরো একদম প্রথম থেকে শেষ অবধি ঘুরে এসছে। ঠিক আছে।
এই কোডিং ডিকোডিং এর প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে দেখো, এখানে কিছু ইংলিশ অ্যালফাবেট লেটার দেওয়া আছে একসাথে, যার কোড দেওয়া আছে 52, আবার এইটারও কোড দেওয়া আছে 62। তাহলে তোমাকে বের করতে হবে এইটার কোড কি হবে। দেখো আমি কি করব, এখানে আমাদের যে ইংলিশ অ্যালফাবেটের যে পজিশন গুলো আছে তাদের ভ্যালু আমি অলরেডি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাহলে আমি পজিশন গুলো বের করি। ভি এর পজিশন কত 22, এল এর কত 12, জি 7 আর এইচ 8। তাহলে এদেরকে দেখো যোগ করে দেখো কত পাচ্ছি, 8 সাথে 15, 15 চারে 19, আর এখানে 49 যেটা দেয়া আছে এখানে 52। এবার নেক্সট টার্ম আমি একটু দেখে নিই, তাহলে কিউ এর কোড কত 17, বি এর কত 2, আর এন এর হয়ে যাচ্ছে তোমার 14, জেড 62। তাহলে এদেরকেও যোগ করে দেখো, এখানে 7 2 9 4 13, 6 19, আর এখানে 4 কে 5, দুটোই দেখো কিন্তু মিললো না। এবার দেখো এদের সঙ্গে যদি আমি 3 যোগ করে দিই তাহলেই দেখো আমার চলে আসছে 52, আর এখানেও 3 যোগ করলে পেয়ে যাচ্ছি আমি 62। তাহলে আমার নেক্সট যেটা চেয়েছে অ্যান্সার, তাহলে এক্স এর আমার কোড কত, এক্স এর 24, পি এর কোড হচ্ছে 16, আর এর 18, আর এফ এর 6। এবার এদেরকে যোগ করে দেখো, 6 4 10, 8 18, 18 আর 6 হয়ে যাচ্ছে তোমার 24, 4 6, মানে একেও তুমি দেখো অবশ্যই 3 দিয়ে যোগ করতে হবে কারণ এদেরকে করেছি। অতএব এখানে আমি পেয়ে যাচ্ছি 67, যেটা কিনা তোমার অপশন ডি তে আছে। তাহলে বোঝা গেল যে কিভাবে এইটাকে তুমি সলভ করবে। এই যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রবলেম, এটাকে সলভ করার একটা প্রসেস আছে। দেখো এইখানে আমাকে দেয়া আছে 2 2 4, এটা সমান 12 দেয়া আছে, তার মানে আমি বুঝতেই পারছি যে এখানে নিশ্চয়ই যোগফলটা দেয়া নেই। আবার একইভাবে 3 3 এদেরও যোগফল দেয়া নেই। এখানে দেয়া আছে কি 12, 24, 34, তারপরে 42। এইখানে দেখো তুমি কি করবে, এই যে সিরিজটা আমি নিলাম নাম্বার সিরিজ, এইটার আমি রিলেশন বের করব। তাহলে এই যে 12 থেকে 24 গেছে, কি হয়েছে 12 ইনক্রিজ হয়েছে। বা তুমি যদি বলতে 2 দিয়ে গুণ করে 12 দিয়ে 24, কিন্তু তারপরেরটা তো হচ্ছে না। তাহলে আমার কি হচ্ছে, এখানে ইনক্রিজ হয়েছে কত 12, এখানে ইনক্রিজ হয়েছে 10, এখানে ইনক্রিজ হয়েছে দেখো +8। এইভাবে যাচ্ছে সিরিজটা। তাহলে আমার নেক্সট নিশ্চয়ই কত হয়ে যাবে +6, কারণ এইখানে দেখো আবার ডিক্রিজ হয়েছে, প্রতিবারেই ডিক্রিজ হয়েছে 2 -2, এখানেও তাহলে নিশ্চয়ই ডিক্রিজ হবে। তাহলে এই যে 6 এর সঙ্গে নিশ্চয়ই এই 42 আর 6 যোগ করলে কত পেয়ে যাব 48। এবার এই যে জিনিসটা দেখো, এই যে 12 আর 10, 8, 6 এইগুলো যে আমি নিলাম, এইগুলো কার আছে, এখানে 2 + 2 এর মান আছে 12। একইভাবে এখানে 3 + 3 = দেয়া আছে 24। এখানে দেখো 4 + 4, এখানে তাহলে নিশ্চয়ই 5 + 5 দেয়া আছে। তার মানে এই 48টা যে পেলাম এটা কার হয়ে যাবে 6 + 6, কিন্তু আমার চেয়েছে এখানে কত 8 + 8। তার মানে আরো আমাকে দুটো স্টেপ করতে হবে। তাহলে এই যে 48 পেলাম, তার মানে এখানে যদি আবার 2 ডিক্রিজ হয় কত পেয়ে যাচ্ছি 4, মানে +4। তাহলে এই +4টা কার সঙ্গে অ্যাড হয়ে যাবে 48 এর সঙ্গে। তাহলে 48 এর সঙ্গে যদি +4 করি কত হয়ে যাচ্ছে 52, যেটা কার 7 + 7 = পেয়ে গেলাম মান। কিন্তু যেহেতু আমাকে 8 + 8 এর মান চেয়েছে, তার মানে আরো একটা স্টেপ যেতে হবে। তাহলে এই যে আমি -2টা ইনক্রিজ করেছি, এখানে 4 পেয়েছি, আবার যদি -2 ইনক্রিজ ডিক্রিজ করি, তার মানে আমি কত পেয়ে যাব নিশ্চয়ই 2 পাবো। তাহলে এই যে 52 এর সঙ্গে 2 যোগ করলে কত পেয়ে যাব 54, যেটা কিনা আমাদের এই 8 + 8 এর মানটা চেয়েছে। তাহলে তোমার কোনটা হয়ে যাবে, এই অপশন ডি তে যে 54 আছে এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এই যে প্রবলেমটা তোমাদের সলভ করা হয়েছে। দেখো এই প্রবলেমটা নিশ্চয়ই ভালো লেগেছে, এইরকম টাইপেরও কিন্তু অনেক সময় কিন্তু প্রবলেম দিয়ে দেয়। ঠিক আছে, চলো নেক্সট। রিজনিং এর ডাইসের প্রবলেম, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে দেখো তোমাকে একটা ক্রস ডাইসের প্রবলেম দিয়েছে। কি বলে দেওয়া আছে যে ছক্কায় 3টি অবস্থান, এই যে 3টে পজিশন দেওয়া আছে একটা ছক্কার, সেখানে তোমাকে চেয়েছে কি দেখে নাও, ইউ চিহ্নিত পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে অক্ষরটি কি হবে। তাহলে আগে তোমাকে কি দেখতে হবে যে ইউ কোথায় আছে। দেখো ইউ আছে আমাদের এই যে সেকেন্ড পজিশন, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড পজিশন। তাহলে এই সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছি আমার এই যে এই ডাইসের এই তলে ইউ আছে। এবার আমাকে যেহেতু এই ইউ এর চেয়েছে বিপরীত তলে,
তার মানে আমাকে নিতে হবে যে কোনো দুটো পজিশন নিয়ে নাও। আমি যদি বলি যে ফার্স্ট আর সেকেন্ড পজিশনটা নিই, তাহলে আমি কি করব, যে এখানে কমন কে আছে আগে দেখে নাও। এই দুটোতে কমন আছে, দেখো এখানে কিউ আছে, এখানেও কিউ আছে। তাহলে এই কিউ কে টার্গেট নিয়ে হয় তুমি ক্লকওয়াইজ ঘোরাও কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু যদি কাউকে প্রথমেরটাকে যদি তুমি বলো যে ক্লকওয়াইজ ঘোরাবো, সেকেন্ড যেটাকে নিচ্ছ সেটাকেও তোমাকে ক্লকওয়াইজ নিতে হবে। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি, ফার্স্ট পজিশন থেকে কিউ এস পি। নেক্সট পজিশন থেকে কি পেয়ে যাচ্ছি, কিউ আর ইউ। চেয়েছে তোমাকে ইউ এর বিপরীত তলে, তার মানে এই যে ইউ এর বিপরীত তলে কি হয়ে যাচ্ছে, পি। অতএব তোমার এই অপশন বি এরটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল প্রবলেমটা? নেক্সট দেখো, যখনই তোমাকে এই টাইপের প্রবলেম দেবে যে সব থেকে কে লম্বা, এইখানে তুমি একদম ডাইরেক্ট চলে যাবে যে কি চেয়েছে। তাহলে লম্বা যেহেতু চেয়েছে, ছোটগুলোকে আগে ক্যান্সেল করে করে যাও। দেখো এখানে কি বলেছে এবার, রাহুল উচ্চতায় রমেনের থেকে খাটো। কে খাটো? রাহুল, অতএব রাহুলকে ক্যান্সেল করো। নেক্সট, রমেশ উচ্চতায় রবির থেকে খাটো কিন্তু রামেনের থেকে লম্বা। কি বলেছে, রবির থেকে কে খাটো, রমেশ খাটো। রমেশ খাটো রবির থেকে, তার মানে রমেশকে তুমি আগে বাদ দিয়ে দাও। কিন্তু বলেছে কি রামেনের থেকে লম্বা, তার মানে কে কে খাটো হয়ে যাচ্ছে, এখানে রামেন খাটো হয়ে যাচ্ছে, অতএব একেও ক্যান্সেল করো। তাহলে পড়ে থাকছে কে, রবি। তাহলে এদের মধ্যে সব থেকে লম্বা কে হয়ে যাবে, নিশ্চয়ই রবি হবে। অতএব তোমার এই অপশন ডি এরটা কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে যে রিজনিং এর প্রবলেম গুলো দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এনটিপিসি তে কিরকম টাইপের প্রবলেম আসে। চলো প্রিপারেশন নিতে থাকো, আমি আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ অবধি তোমরা পারলে আরো একবার ভিডিওটা দেখে নাও, একদম ক্লিয়ার করে নাও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।